वंदे गुरुनीशो भक्तानीशो मीशावतरकान् तत्प्रकाशंश तत्शक्ति कृष्ण चैतन्य संगकम् वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंदो सहोदितो गौड़ोदये पुष्पवन्तो चित्रौ छन्दौ तमनूदौ अनर्पित चरिं चिरात् करुणाय अवतीर्ण कलौ समर्पयितुमुन्नतोज्ज्वलरसं सभक्तिश्रियं हरिपुरट सुन्दरदुति कदम्ब सन्दीपितो सदा हृदय कन्दरे स्फुरतवासचीनन्दनं नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धो वैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्रील कृष्णदास कविराज गोस्वामी विरचित श्री चैतन्य चरितामृत मध्यलीला नवम परिच्छेद ৭৯ नम्बर श्लोक थेके आमरा श्रवण करब। पापनाशने विष्णु कैल दर्शन श्रीरंग क्षेत्रे तबे करिला गमन। शिवक्षेत्र থেকে श्री चैतन्य महाप्रभु पापनाशन तीर्थे गमन करें एवं सेखाने श्री विष्णुर विग्रह दर्शन करें तारपर तिनी श्रीरंग क्षेत्रे गमन करें। तो श्री चैतन्य महाप्रभु जखन दक्षिण भारत भ्रमण करছেন तखन এই पापनाशन विष्णु क्षेत्र दर्शन करें एवं तारपर तिनी श्रीरंग क्षेत्रे गमन करें श्रीरंगनाथ मंदिरे। बर्तमाने जेटा श्रीरंगम नामे प्रसिद्ध श्रीरंगम। प्रभुपाद एखाने तात्पर्य बर्णना करছেন যে त्रिचिनपल्लीर काछे कावेरी बा कलिरन नामक एक नदी आछे। श्रीरंगम तांजोर जिलार कुंभकोणम थेके प्राय 10 माइल पश्चिमे এই कावेरी नदीर तीरे अवस्थित। श्रीरंगनाथेर मंदिरटी भारतेर बृहत्तम मंदिर। এই मंदिरটির चतुर्दिके 7টি प्राकार रयेछे। श्रीरंगमेर 7टी रास्तार प्राचीन नाम धर्मेर पथ, राजमहेंद्रेर पथ, कुलशेखरेर पथ, आली नारायणेर पथ, तिरुपति विक्रमेर पथ, माड़मारी गाइसेर तिरुबिड़ी पथ ओ अड़ाइल बलि इंदानेर पथ। चोलराज आदि कुलोतुंगेर पूर्वे राजमहेंद्र राजत्व करें, तार पूर्वे धर्मवर्म, तारो पूर्वे श्रीरंगमेर पत्तन हय। कुलशेखर प्रभृति कयेकजन एवं आलो बंदारू श्रीरंगम मंदिरे बास करेছিলেন। যমুনাচার্য, रामानुजाचार्य, सुदर्शनाचार्य प्रभृति श्रीरंगनाथेर सेवाय प्रधान अध्यक्षता करें। तो এই যে শ্রী রঙ্গনাথে শ্রীরঙ্গনাথে যমুনাচার্য अर्थात रामानुजाचार्येर गुरुदेव तारपर
রামানুজাচার্যের একজন শিষ্য সুদর্শন আচার্য। প্রথমে যমুনাচার্য সেবা করতেন, তারপর রামানুজাচার্য, তারপর সুদর্শন আচার্য এখানে সেই শ্রী রঙ্গনাথের সেবায় নিযুক্ত ছিলেন। তো এখানে মহাপ্রভু এখানে দর্শনে আসেন এবং দর্শনে এসে তিনি এখানে বহু নৃত্য কীর্তন করেন। শ্রী রামানুজাচার্যের কুরেশ নামক এক বিখ্যাত শিষ্য ছিলেন, তার কনিষ্ঠ পুত্র শ্রীরাম পিপ্পলাই। তো এইভাবে এই রঙ্গনাথের সেবায় তারা এইভাবে যুক্ত ছিলেন। তো মহাপ্রভু যখন সেখানে গিয়েছিলেন, তো তিনি সেই রঙ্গনাথের সামনে নৃত্য কীর্তন করেছিলেন। রঙ্গনাথকে দর্শন করে রঙ্গনাথের পূজারীরা মহাপ্রভুর প্রভাব দর্শন করে তাকে সম্মান করেছিলেন। কাবেরীতে স্নান করি দেখি রঙ্গনাথ, স্তুতি প্রণতি করি মানিল কৃতার্থ। মহাপ্রভু তখন কাবেরী নদীতে, যে সপ্ত নদী রয়েছে যা পবিত্র, গঙ্গা, যমুনা, কাবেরী, সিন্ধু, গঙ্গে চ যমুনে চৈব কাবেরী গোদাবরী নর্মদা সিন্ধু, এই যে সপ্ত নদী রয়েছে এর মধ্যে কাবেরী। তো এই কাবেরী নদীতে মহাপ্রভু স্নান করে তারপর রঙ্গনাথজিকে দর্শন করতে যান এবং তাকে স্তুতি প্রণতি নিবেদন করে নিজেকে কৃতার্থ বলে মনে করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে রঙ্গনাথের সামনে নৃত্য কীর্তন করেছিলেন, তারপর প্রেমাবেশে স্তুতি প্রণতি করেছিলেন। প্রেমাবেশে কইল বহু তো গান নর্তন, দেখি চমৎকার হইল সব লোকের মন। রঙ্গনাথজির মন্দিরে প্রেমাবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বহুক্ষণ নৃত্য কীর্তন করলেন। তা দেখে সেখানে উপস্থিত সকলে চমৎকৃত হলেন। মহাপ্রভু যখন রঙ্গনাথের সামনে গিয়েছেন তখন উদ্দণ্ড নৃত্য কীর্তন করেছেন। আর ওই সময় তো তখন নৃত্য কীর্তন সেইভাবে হতো না। তা মহাপ্রভুকে তারা দর্শন করছেন, মহাপ্রভুকে তারা দর্শন করছেন। মহাপ্রভুর কি অপূর্ব রূপ, সেই অপূর্ব সুন্দর সন্ন্যাসী বেশ, আবার মহামন্ত্র কীর্তন সহযোগে সেই দিব্য নৃত্য। তো এটা দর্শন করে তারা সকলে, পূজারীরা এবং সঙ্গে সঙ্গে সেখানকার ভক্তবৃন্দরাও যারা রঙ্গনাথকে দর্শন করতে এসেছিলেন, তারাও মহাপ্রভুকে দর্শন করে আকৃষ্ট হয়েছিলেন, তার প্রতি চমৎকৃত হয়েছিলেন। তো সেখানেই সেই রঙ্গনাথ মন্দিরেই সেখানে এই যে বেঙ্কট ভট্ট গোস্বামী, বেঙ্কট ভট্ট যিনি আমাদের হলেন গোপাল ভট্ট গোস্বামীর পিতা, বেঙ্কট ভট্ট গোস্বামী, বেঙ্কট ভট্ট সেখানেই অবস্থান করতেন। তো তিনি ছিলেন শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের, শ্রী সম্প্রদায় অর্থাৎ লক্ষ্মী দেবী থেকে যে সম্প্রদায় এসেছে, লক্ষ্মী দেবীর আরাধ্য শ্রী নারায়ণ। তো লক্ষ্মী দেবী হচ্ছেন প্রধান উপাসক এবং লক্ষ্মী দেবীর পরবর্তীতে আচার্য হন এই রামানুজাচার্য। রামানুজাচার্য এই শ্রী সম্প্রদায়, তা পরবর্তীতে সেই সম্প্রদায় রামানুজ সম্প্রদায় নামে পরিচিত হয়। তো সেই শ্রী সম্প্রদায়ের একজন ভক্ত ছিলেন শ্রী বৈষ্ণব এক বেঙ্কট ভট্ট নাম, প্রভুরে নিমন্ত্রণ কইল করিয়া সম্মান। বেঙ্কট ভট্ট নামক একজন শ্রী বৈষ্ণব
শ্রী চৈতন্য মহাপ্রভুকে গভীর শ্রদ্ধা সহকারে তার গৃহে নিমন্ত্রণ করলেন। বেঙ্কট ভট্ট ছিলেন শ্রীর রঙ্গক্ষেত্র প্রবাসী একজন শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব, শ্রী বৈষ্ণব, শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব। শ্রীরঙ্গ তামিল দেশের অন্তর্ভুক্ত। সেখানকার অধিবাসীদের বেঙ্কট নাম বর্তমানকালে হয় না, তাই অনুমান করা হয় যে বেঙ্কট ভট্ট সেখানকার অধিবাসী ছিলেন না, হয়তো তাদের বংশ কিছু আগে থেকে শ্রীরঙ্গমে বাস করছিলেন। বেঙ্কট ভট্ট ছিলেন বড়গলই শাখাস্থ রামানুজীয় বৈষ্ণব। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী ছিলেন তার ভ্রাতা। মহাপ্রভুর এই যে পার্ষদ প্রবোধানন্দ সরস্বতী, তিনি ছিলেন সেই বেঙ্কট ভট্টের ভ্রাতা, ভাই। বেঙ্কট ভট্টের পুত্রই পরবর্তীকালে শ্রী গোপাল ভট্ট গোস্বামী নামে পরিচিত হন এবং বৃন্দাবনে রাধা রমন প্রতিষ্ঠা করেন। এই যে বেঙ্কট ভট্টের পুত্র গোপাল ভট্ট গোস্বামী, তো সেই গোপাল ভট্ট গোস্বামী তাকে দীক্ষা প্রদান করেন এই প্রবোধানন্দ সরস্বতী, অর্থাৎ তার সম্পর্কে জ্যেষ্ঠ পিতা, মানে পিতার বড় ভাই। তো এইভাবে মহাপ্রভু যখন তাদের গৃহে ছিলেন তখন 4 মাস অবস্থান করেছিলেন। এই যে নিয়ম সেবার যে 4 মাস, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4 মাস নিয়ম সেবা মাস। তো এই সময় মহাপ্রভু সেই বেঙ্কট ভট্টের গৃহে অবস্থান করেছিলেন, আর সেই সুযোগে বেঙ্কট ভট্টের পুত্র এই গোপাল ভট্ট গোস্বামী মহাপ্রভুর সেবা করেছিলেন। মহাপ্রভু চলে আসার সময় তাকে নির্দেশ দিয়েছিলেন যে যতদিন পিতামাতা আছে ততদিন গৃহে থাকো, তারপর পিতামাতার অদর্শনে তুমি বৃন্দাবন চলে যেও। তো মহাপ্রভু এইভাবে তাকে উপদেশ দিয়েছিলেন এবং শিক্ষা, ভক্তি তত্ত্ব শিক্ষা দিয়েছিলেন। তারপর বৃন্দাবন যাওয়ার আদেশ দিয়ে মহাপ্রভু চলে এসেছিলেন। তো সেই বেঙ্কট ভট্ট তিনি বলছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে সেই বেঙ্কট ভট্ট মহাপ্রভুকে দর্শন করে তার প্রতি আকৃষ্ট হয়ে মহাপ্রভুকে তার নিজের গৃহে নিয়ে যান। নিজ ঘরে লইয়া কইল পাদ প্রক্ষালন, সেই জল লইয়া কইল সবংশে ভক্ষণ। বেঙ্কট ভট্ট মনে করেছিলেন যে ইনি একজন সন্ন্যাসী, কিন্তু বিশেষ ক্ষমতা সম্পন্ন সন্ন্যাসী, মহান সন্ন্যাসী, এবং তাকে দেখে আকৃষ্ট হয়েছিলেন। কিন্তু তিনি যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, এটা তখন তিনি বুঝতে পারেননি। তাই সন্ন্যাসী বুদ্ধিতে তাকে তার গৃহে নিয়ে গিয়েছিলেন এবং বৈষ্ণব সন্ন্যাসী জেনে সন্ন্যাসীর পাদধৌত জল প্রক্ষালন করে সব অংশে সেটা গ্রহণ করেছিলেন। শাস্ত্রে রয়েছে যে ভক্ত পদ জল, ভক্ত পদ রজ, ভক্ত ভুক্ত অবশেষ ধরে 3 মহাবল। পারমার্থিক জগতে এই 3টি জিনিস মহাবল ধারণ করে ভগবত প্রাপ্তির। ভক্ত পদ জল, মানে ভগবানের ভক্তের, শুদ্ধ ভক্তের, মহান ভক্তের শ্রীপাদ পদ্মের ধৌত জল। ভক্ত পদ রজ, মানে ভগবানের ভক্তের, শুদ্ধ ভক্তের পদরেণু, ধূলি। এবং ভক্ত ভুক্ত অবশেষ, সেই ভক্ত
তাকে যে প্রসাদ ভোজন করানো হয়েছে তিনি যদি সেটা কিছু উচ্ছিষ্ট রূপে রাখেন, সেই উচ্ছিষ্ট তো এই তিনটি জিনিস মহাবল ধারণ করেন। মহাবল, ভক্তপদ রজ, ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, ধরে তিন মহাবল। তো এইভাবে সেই মহাপ্রভুর শ্রীচরণ ধৌত জল প্রাপ্ত হয়ে তো সব অংশে পান করলেন। মহাপ্রভু এইভাবে কয়েকজনকে এইভাবে বিশেষ সৌভাগ্য দান করেছেন। দক্ষিণ ভারতে যখন তিনি কুর্মক্ষেত্রে গিয়েছিলেন, আমরা পূর্বে অধ্যয়ন করেছি, কুর্মক্ষেত্রে গিয়েছিলেন, সেখানে কুর্ম বিপ্র মহাপ্রভু তার গৃহে গিয়েছিলেন। আর সেই কুর্ম বিপ্র তিনিও মহাপ্রভুর পাদপদ্ম ধৌত করেছিলেন এবং সব অংশে সেটা গ্রহণ করেছিলেন। মহাপ্রভু তাদের আশীর্বাদ করেছিলেন। আর এখানেও এই বেঙ্কট ভট্টের গৃহে মহাপ্রভু এসেছেন। এখানে বেঙ্কট ভট্ট মহাপ্রভুকে সন্ন্যাসী বুদ্ধিতে পাদ ধৌত করে সেই জল সব অংশে গ্রহণ করলেন। ভিক্ষা করাইয়া কিছু কইল নিবেদন, চাতুর্মাস আসি প্রভু হইল উপসন্ন। চাতুর্মাসে কৃপা করি রহমোর ঘরে, কৃষ্ণ কথা কহি কৃপায় উদ্ধার আমারে। তো মহাপ্রভু যখন গিয়েছেন তখন এই চাতুর্মাস শুরু হওয়ার সময়, হয়তো কয়েকদিন অবশিষ্ট আছে, হইল উপসন্ন মানে নিকটে চলে এসেছে তার চাতুর্মাসে, অর্থাৎ শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, তা শ্রাবণ মাস শুরু হবে। অর্থাৎ মহাপ্রভু গিয়েছেন আষাঢ় মাসের দিকে। আষাঢ়ের শেষের দিকে মহাপ্রভু সেই এই বেঙ্কট ভট্টের গৃহে উপস্থিত হয়েছেন আষাঢ়ের শেষ দিকে। আর যখন এই শ্রাবণ উপসন্ন হবে তখন বেঙ্কট ভট্ট নিজের ঘরে মহাপ্রভুকে নিয়ে বলছেন যে, হে প্রভু, চাতুর্মাস আসার সময় হয়ে গিয়েছে, তাই এই চাতুর্মাস কৃপা করে তুমি আমার গৃহে অবস্থান করো। কেন সাধু সমাজে এই রকম প্রচলিত রয়েছে যে বছরের অন্যান্য সময়, অন্যান্য যে 8 মাস তারা পরিব্রাজক হয়ে এখানে ওখানে ভ্রমণ করেন, কিন্তু যখন এই চাতুর্মাস আসে, তো চাতুর্মাসের শুরুতে অর্থাৎ শ্রাবণ মাসের শুরুতে তারা কোনো গ্রামের মন্দিরে গিয়ে সেখানে একসঙ্গে কয়েকজন সাধু একসঙ্গে কোনো একটা মন্দিরে থাকতেন, সেখানে এই চাতুর্মাস ব্রত পালন করতেন। কারণ এই সময়টা বর্ষার মৌসুম, বৃষ্টির সময়, এই শ্রাবণ ভাদ্র, তো শ্রাবণ মাসে বৃষ্টির সময়, এই জন্য সাধুরা এদিক ওদিকে ঘোরাফেরা না করে কোনো আশ্রমে বা মন্দিরে অবস্থান করতেন চতুর্মাস। এবং এটা নিয়ম সেবার মাস, তো নিয়ম করে সেবার মাস, এই জন্য কোনো একটা নির্দিষ্ট স্থানে থেকে তারা এই নিয়ম সেবা পালন করতেন। যেমন নারদ মুনি, আমরা শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে দেখেছি যে নারদ মুনি যখন দাসী পুত্র রূপে তার মায়ের কাছে আছেন, তখন তাদের গ্রামে এইভাবে 4 জন ভক্তি বেদান্ত মহাভাগবত তারা এসেছিলেন এই চাতুর্মাসের সময়। তো সেই চাতুর্মাসের সময় সে তাদের গ্রামে এসে তার একটি মন্দিরে অবস্থান করেছিলেন। আর তার মা, নারদ মুনির মা, নারদ মুনি তখন নারদ মুনি রূপে ছিলেন না, দাসীপুত্র রূপে ছিলেন। তো সেই নারদ মুনির মাতা তাদের সেবা করেছিলেন। তো সেবা করতেন আর সঙ্গে
ওই যে নারদমুনি দাসীপুত্র রূপে সেখানে বর্তমান, তিনিও সেখানে তাদের সেবা করতেন। ওই কলার পাতা ধুয়ে দেওয়া, উচ্ছিষ্টগুলো পরিষ্কার করা। আর তারা যখন ওই ভক্তি বেদান্তগণেরা যখন নাম করতেন তখন তাদের পাশে বসে ওই নাম শ্রবণ করতেন। তারা যখন পাঠ করতেন পাঠ শ্রবণ করতেন। আর তারা চাইতেন যে এই বালক শান্ত, এ যেন আমাদের এই সব কিছু গ্রহণ করে। তারা তাকে অন্তরে অন্তরে আশীর্বাদ দিতেন যে যেন গ্রহণ করে, সেবা করতেন যেহেতু, তাই তাদের প্রতি মানে তাদের সেই দাসীপুত্রের প্রতি স্নেহ হয়ে গিয়েছিল। তারা মনে মনে চাইতেন যে এ যেন ভক্ত হয়ে যায়, যেন আমাদের এই ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে পারে। এইভাবে 4 মাস তারা সেখানে অবস্থান করেছিলেন। আর নারদমুনি এবং তার মাতা তাদের সেবা করেছিলেন 4 মাস ধরে। যখন তারা চলে যান তখন নারদমুনিকে তারা দীক্ষা প্রদান করে যান এবং কিভাবে ভগবানের নাম করতে হবে, আরাধনা করতে হবে, কথা কীর্তন করতে হবে, সব শিখিয়ে যান। তারা চলে যাওয়ার পর সেই দাসীপুত্র রূপে নারদমুনি সেইভাবে সেই মন্ত্র জপ শ্রবণ কীর্তন করতে থাকেন। তো এই যে মহাভাগবতদের কৃপার প্রভাবে সেই দাসীপুত্র পরবর্তীতে নারদমুনি হয়ে যান। এইরকম সাধু সমাজে এইরকম প্রচলিত রীতি রয়েছে যে চাতুর্মাসের সময় তারা একটি স্থানে অবস্থান করতেন। তো মহাপ্রভু যখন এই বেঙ্কট ভট্টের গৃহে গিয়েছেন, সে বেঙ্কট ভট্ট অনুনয় করছেন যে হে প্রভু, আপনি কৃপা করে যখন এসেছেন তখন এই চাতুর্মাস আমাদের গৃহেই অবস্থান করুন। তার ঘরে রহিলা প্রভু কৃষ্ণ কথা রসে, ভট্ট সঙ্গে গোঙাইল সুখে 4 মাসে। তো মহাপ্রভু তার বাক্য স্বীকার করেছেন, স্বীকার করে তার গৃহে এই 4 মাস তার গৃহে অবস্থান করলেন। চাতুর্মাস সুখে ভক্ত সঙ্গে গোঙাইলা, মানে ভক্ত সঙ্গে অতিবাহিত করলেন। ভক্ত সঙ্গে কিভাবে? শ্রবণ কীর্তন, কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনে, কৃষ্ণ নাম কীর্তনে অতিবাহিত করলেন 4 মাস। কাবেরীতে স্নান করি শ্রীরঙ্গ দর্শন, প্রতিদিন প্রেমাবেশে করেন নর্তন। প্রতিদিন প্রেমাবেশে নর্তন করতেন। মহাপ্রভু যখন দক্ষিণ পুরীধামে ছিলেন, পুরীধামে জগন্নাথের রথের সামনে নৃত্য করতেন। আর এখানে এই কাবেরীতে স্নান করে শ্রী রঙ্গনাথের সামনে তিনিও প্রেমাবেশে নৃত্য করতেন। সৌন্দর্যাদি প্রেমাবেশ দেখি সর্বলোক, দেখিবারে আইসে দেখে খণ্ডে দুঃখ শোক। সৌন্দর্যাদি প্রেমাবেশ দেখি সর্বলোক, দেখিবারে আইসে দেখে খণ্ডে দুঃখ শোক। সৌন্দর্য মহাপ্রভুর কিরূপ সৌন্দর্য ছিল, যেটা আমরা দর্শন করতে পারিনি, আমাদের দুর্ভাগ্য। কিন্তু মহাপ্রভু যখন বর্তমান ছিলেন, লীলাবিলাসী ছিলেন, তখন মহারাজ প্রতাপরুদ্র যখন মহাপ্রভুকে দর্শন করেছিলেন, তিনি তখন চিন্তা করেছিলেন যে মহাপ্রভুর যদি একটা ছবি পাওয়া যেত, তাই তার নিজের যে চিত্রশিল্পী ছিল পুরীতে, তাকে দিয়ে মহাপ্রভুকে দর্শন করিয়ে একটা মহাপ্রভুর চিত্র এঁকেছিলেন। মহাপ্রভু কেমন ছিলেন তার একটা চিত্র এঁকেছিলেন।
তো সেই চিত্রটা এখনো আছে, যেটা মহারাজ প্রতাপরুদ্রের প্রধান চিত্রশিল্পী তিনি অঙ্কন করেছিলেন মহাপ্রভুকে দর্শন করে। তো কেমন মহাপ্রভু ছিলেন, যেমন যারা আপনারা বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনে রূপ গোস্বামীপাদের কুটিরে, তো সেই রূপ গোস্বামীপাদের যে ভজনস্থলী, একদিকে এটা হচ্ছে রাধা দামোদর মন্দিরে, বৃন্দাবনে শ্রী রাধা দামোদর মন্দিরে একদিকে রূপ গোস্বামীর সমাধিস্থল, সেই সমাধিস্থলে রূপ গোস্বামীর শ্রী বিগ্রহ স্থাপিত আছে, আর অপোজিট সাইডে রূপ গোস্বামীপাদের ভজন কুটির। তো সেই ভজন কুটিরেই রূপ গোস্বামীপাদের একটি চিত্র অঙ্কন রয়েছে। মানে সম্রাট আকবর একবার তাকে দর্শন করতে এসেছিলেন, তো তিনি দর্শন দেননি, তিনি দর্শন দেননি। সম্রাট আকবরের চিত্রশিল্পী সেই রূপ গোস্বামীপাদের ভজন কুটিরের সামনে ছিলেন। তো রূপ গোস্বামী একবার বাইরে মুখটা বেরিয়েছিলেন, তো সেটা দর্শন করে সেই যে চিত্রশিল্পী তিনি রূপ গোস্বামীপাদের একটা চিত্র অঙ্কন করেছিলেন এক ঝলক দর্শন করে। তো সেই চিত্রটা এখন সেই রূপ গোস্বামীপাদের ভজন যে মন্দির, সমাধি মন্দিরের বিপরীত পাশে যে ভজন কুটির, সেখানে রাখা আছে রূপ গোস্বামীর ছবি। ঠিক মহাপ্রভুকেও এইভাবে অঙ্কন করেছিলেন মহারাজ প্রতাপরুদ্রের প্রধান চিত্রশিল্পী। তা তিনি যেমনভাবে এঁকেছিলেন সেটা দেখে আমরা অন্তত বুঝতে পারি কিছুটা হলেও যে মহাপ্রভু কেমন সৌন্দর্যবান ছিলেন। তো সেই ছবিটা শান্তিপুরে পুরীধামেও আছে, আর পুরীধাম থেকে তারা শান্তিপুরে দেখা হয়েছে, যে শান্তিপুরে আমরা দর্শন করেছি, যে শান্তিপুরে যেখানে তিন প্রভুর মিলন স্থান, অদ্বৈত প্রভু বাম পাশে, নিত্যানন্দ প্রভু ডান পাশে, আর মাঝখানে মহাপ্রভু, এই শান্তিপুরে তারা বসেছিলেন। তো সেই মন্দিরের সামনে এখন সেই ছবিটা ঝোলানো আছে। তো মহাপ্রভুকে যেভাবে অঙ্কন করেছিলেন প্রতাপরুদ্র মহারাজের চিত্রশিল্পী, তো এইভাবে মহাপ্রভু সৌন্দর্য প্রকাশ করছেন, সঙ্গে সঙ্গে তার প্রেমাবেশ তিনি তো ভাবে রয়েছেন, ভাবে নৃত্য কীর্তন করছেন। তা তার সেই প্রেমাবেশ দর্শন করে সর্বলোক যারা দর্শন করছে তারাও আর যেতে পারছে না মহাপ্রভুকে ছেড়ে। এমন সুন্দর দর্শন, এমন সুন্দর নৃত্য কীর্তন, আর তার কণ্ঠে কৃষ্ণ নাম যা দর্শন করে শ্রবণ করে সেখানে উপস্থিত সমস্ত লোকের দুঃখ শোক খণ্ডিত হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ লোক আইল নানা দেশ হইতে, সবে কৃষ্ণ নাম কহে প্রভুকে দেখিতে। লক্ষ লক্ষ লোক। এখন প্রশ্ন হতে পারে, তখন কি এরকম লক্ষ লক্ষ লোক ছিল মহাপ্রভুর আমলে? তো এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখছেন, এটা কখনোই ভুল নয়। মহাপ্রভু যেখানে যেতেন, যদি লোকজন না থাকতো, লোকজন তো অবশ্যই থাকতো, সঙ্গে দেবতাগণ মহাপ্রভুর লীলা দর্শন করার অভিলাষে তারা মানুষের রূপ ধারণ করে, দেবীরা স্ত্রীর রূপ ধারণ করে সেখানে আসতেন মহাপ্রভুকে দর্শন করতে। কৃষ্ণ লীলায় শ্রীকৃষ্ণকে দর্শন করতে আসতেন।
আর মহাপ্রভুর লীলা এইভাবে দেবতাগণ মহাপ্রভুকে দর্শন করতে আসতেন। এর একটি বড় প্রমাণ আছে, যখন মহাপ্রভু সর্বপ্রথম নবদ্বীপে এই চাঁদ কাজীর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। চাঁদ কাজীর বিরুদ্ধে যখন আন্দোলন করলেন তখন মশাল মিছিল করেছিলেন। মশাল মিছিল, প্রথম মহাপ্রভু মশাল মিছিল করেছিলেন। সমস্ত নদিয়ার ভক্তদের বলেছিলেন যে সকলে একটি করে মশাল আপনারা নিয়ে আসবেন সন্ধ্যাবেলা। তো সেই মশাল নিয়ে, মশাল জ্বালিয়ে সকলে আসছে। এক হাতে মশালের তেল, অন্য হাতে মশাল, তো সকলের হাতে। কিন্তু সেখানে কীর্তন হচ্ছে, করতাল বাজছে, মৃদঙ্গ বাজছে, আরও অনেক বাদ্য বাজছে। তাহলে সকলের হাতে, দুই হাতে, এক হাতে মশালের তৈল, এক হাতে মশাল জ্বলছে। তাহলে তারা কি করে ওই বাদ্য আদি বাজালেন? তো সেখানে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছেন যে সেখানে মহাপ্রভুর ইচ্ছায় সেখানে সকলে চতুর্ভুজ রূপ ধারণ করেছিলেন এবং দেবতারা পর্যন্ত চতুর্ভুজ হয়ে সেখানে মহাপ্রভুর ওই লীলায় অংশগ্রহণ করেছিলেন। তারাও এরকম হাতে মশাল নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে বাজিয়ে যেতে লাগছিলেন। অনেক অনেক কোটি কোটি দেবতারা সেখানে এসেছিলেন। তো এইভাবে মহাপ্রভু যেখানে যান সেখানে শুধু মনুষ্য নয়, সেখানে দেবতা, মুনি ঋষিবৃন্দ, এমনকি ব্রহ্মা শিবের মতো দেবতারাও ছদ্মবেশ ধারণ করে সেখানে মহাপ্রভুর লীলায় আসতেন মহাপ্রভুকে দর্শন করতে। কৃষ্ণ নাম বিনা কেহ নাহি কহে আর, সবে কৃষ্ণ ভক্ত হইল লোকে চমৎকার। এই যে শ্রীরঙ্গক্ষেত্র, এখানে শ্রী নারায়ণ বিরাজিত এবং শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব তারা। তো সেখানে এসে, মন্দিরে এসে মহাপ্রভুকে যখন দর্শন করছেন, মহাপ্রভুর অপরূপ দর্শন, তার নিত্য কীর্তন শ্রবণ করে সকলে কৃষ্ণ নাম করছেন আর সকলে তখন কৃষ্ণ ভক্ত হয়ে যাচ্ছেন। কৃষ্ণ ভক্ত হয়ে যাচ্ছেন। নারায়ণ নারায়ণ নাম কীর্তন করতেন, উচ্চারণ করতেন, আর এখন কৃষ্ণ নাম কীর্তন করছেন। কৃষ্ণ নাম আর মুখ দিয়ে ছাড়তে পারছেন না। শ্রীরঙ্গক্ষেত্রে বৈশে যত বৈষ্ণব ব্রাহ্মণ, এক এক দিনে সবে কইল নিমন্ত্রণ। শ্রীরঙ্গক্ষেত্রে যত ব্রাহ্মণ বৈষ্ণব বাস করতেন তারা সকলে একদিন করে শ্রী চৈতন্য মহাপ্রভুকে তাদের গৃহে নিমন্ত্রণ করেছিলেন। যত ব্রাহ্মণ বৈষ্ণব তারা ছিলেন শ্রীরঙ্গক্ষেত্রে, এই শ্রী বৈষ্ণব সম্প্রদায়। তো মহাপ্রভু সমস্ত বৈষ্ণবদের গৃহে এক দিন করে ভিক্ষা স্বীকার করেছিলেন। এক দিনে চাতুর মার্শ পূর্ণ হইল, কতক ব্রাহ্মণ ভিক্ষা দিতে না পাইল। তো সেখানে তো অনেক বৈষ্ণব, অনেক ব্রাহ্মণ বৈষ্ণব। মহাপ্রভু এক দিন করে এক ব্রাহ্মণের গৃহে গিয়েছেন, তথাপিও সমাপ্ত হয়নি। আরও অনেক এরকম গৃহ রয়েছে যেখান থেকে ব্রাহ্মণ বৈষ্ণবরা এসেছিলেন মহাপ্রভুকে ভিক্ষা দেওয়ার জন্য, কিন্তু এক করে চাতুর্মাস্য সমাপ্ত হয়ে গিয়েছে। এই জন্য তারা আর পরবর্তীতে মহাপ্রভুকে ভিক্ষা দিতে পারলেন না। ইচ্ছা থাকলেও আর ভিক্ষা দিতে পারলেন না। সেই রঙ্গ ক্ষেত্রে রহে এক বৈষ্ণব ব্রাহ্মণ,
দেবালয়ে আসি করে গীতা আবর্তন। সেই রঙ্গক্ষেত্রে একজন বৈষ্ণব ছিলেন, ব্রাহ্মণ বৈষ্ণব। তিনি প্রতিদিন দেবালয়ে এসে ভগবদ গীতা পাঠ করতেন। সেখানে একজন এই শ্রী বৈষ্ণব ছিলেন, যিনি প্রতিদিন ওই শ্রী রঙ্গনাথের সামনে এসে ভগবদ গীতা পাঠ করতেন। কিন্তু তিনি নিজে কিছু বুঝতেন না, ওই শুধু প্রথম থেকেই সমাপ্ত পর্যন্ত ওই পাঠ করতেন রঙ্গনাথের সামনে বসে। কিন্তু তিনি যখন পাঠ করতেন, ভক্তিপূর্বক পাঠ করতেন, তার অঙ্গ দিয়ে অশ্রু পুলক, শ্বেত কম্প এগুলো হতো, অশ্রু ঝরত। আর তিনি সামনে কৃষ্ণ অর্জুনকে দর্শন করতেন। ব্যাস এইভাবেই তিনি কেবল ওই গীতা পাঠ করতেন। অষ্টাদশ অধ্যায় পড়ে আনন্দয়া বেশে, অশুদ্ধ পড়েন লোক করে উপহাসে। প্রথম থেকে শুরু করে, প্রথম অধ্যায় বিষাদ যোগ থেকে শুরু করে অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ পর্যন্ত তিনি প্রতিদিন এইভাবে অধ্যয়ন করতেন। কিন্তু অশুদ্ধ পড়তেন। অশুদ্ধ মানে এই সংস্কৃত শ্লোকের ঠিক উচ্চারণ করতে পারতেন না। এই জন্য লোক তাকে উপহাস করতেন যে দেখো কিভাবে সংস্কৃত পড়ছে, কোনো ছন্দ জ্ঞান নেই। ভগবদ গীতায় 3টি ছন্দ রয়েছে। যে 2 লাইনের শ্লোকগুলো, এগুলো হচ্ছে অনুষ্টুপ ছন্দ। প্রথম অষ্টক 8 অক্ষর পর্যন্ত অধ্যয়ন করতে হয়। যেমন ভগবদ্গীতার প্রথম শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এই অষ্টবর্ণ পর্যন্ত বিরাম দিতে হয়, তারপর আবার অষ্টবর্ণ। সমবেতায়ুজুৎসব, তারপর আবার মামকা পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। তো এইভাবে পাঠ করার নিয়ম, অনুষ্টুপ ছন্দ। আর একটা রয়েছে ইন্দ্রবর্জা এবং উপেন্দ্রবর্জা ছন্দ। যেমন এই যে ভগবদ্গীতায় 4 লাইনের যে শ্লোকগুলো রয়েছে, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ম ভূত্যা ভবিতা বা না ভূয়, অজো নিত্য শাশ্বত অয়ম পুরাণ, না হন্যতে হন্যমানে শরীরে। এই হচ্ছে ইন্দ্রবর্জা আর উপেন্দ্রবর্জা, ঠিক এরকমই। এই 3টি ছন্দ, ছন্দ সহকারে পড়তে হয় এবং উচ্চারণও ঠিক করতে হয়, তো শুদ্ধ পড়া। কিন্তু তিনি তার এই রকম ছন্দ জ্ঞানও ছিল না, আর ওই সংস্কৃত যে শুদ্ধ উচ্চারণ সেটাও তিনি ভালো পারতেন না। তাই লোক তাকে উপহাস করত। কেহ হাসে কেহ নিন্দে তাহা নাহি মানে, আবিষ্ট হইয়া গীতা পড়ে আনন্দিত মনে। কিন্তু সেই যে ব্রাহ্মণ যে গীতা পাঠ করছেন, কে তাকে দেখে হাসছে, কে তাকে দেখে নিন্দা করছে, ব্যঙ্গ করছে, কোনো কিছুতেই তিনি ভ্রুক্ষেপ করতেন না। তিনি তার মতোই পড়ে যেতেন এবং পড়তে থাকলে তার আনন্দ হতো, তিনি তাই আনন্দ সহকারে পড়ে যেতেন। কে তাকে নিন্দা করছে, সমালোচনা করছে, তিনি অন্য কারো দিকে দেখতেন না। সেই নিন্দা সমালোচনায় কর্ণপাত করতেন না। তিনি তার মতো মনের আনন্দে পড়ে যেতেন। যেহেতু মনে আনন্দ হচ্ছে, কে কি বলবে সেটাই তিনি বিচলিত হতেন না।
তিনি অশুদ্ধভাবে পাঠ করতেন বলে কেউ হাসতো, কেউ নিন্দা করত, কিন্তু তিনি তাতে কর্ণপাত করতেন না। প্রেমাবিষ্ট হয়ে আনন্দিত অন্তরে তিনি গীতা পড়ে যেতেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তার এটাই কাজ ছিল, যেহেতু আনন্দ হচ্ছে তাই তিনি পড়ে যেতেন। পুলকাশ্রু কম্পসে যাবত পঠন, দেখি আনন্দিত হইল মহাপ্রভুর মন। তো এইরকম একদিন সেই ব্যক্তি এসে সেই শ্রী রঙ্গনাথের সামনে এসে এইভাবে গীতা পাঠ করছেন, আর মহাপ্রভু সৌভাগ্যক্রমে তাকে দর্শন করেছেন। সেই ব্যক্তির সৌভাগ্যক্রমে মহাপ্রভু তাকে দর্শন দিয়েছেন। তো মহাপ্রভু দেখছেন যে সেই ব্যক্তি তিনি ওই গীতা পাঠ করছেন এবং পুলকাশ্রু, পুলক হচ্ছে, অশ্রু হচ্ছে, সেদ হচ্ছে, কম্প হচ্ছে। কম্প মানে পুলক, আর সেদ মানে ঘাম। পুলক, পুলক মানে যেটা শরীর হঠাৎ মানে খুব আনন্দিত হলে লোমগুলো যেন খাড়া হয়ে যায়। দেখবেন যে যখন চিন্ময় আনন্দ কারো হয় তখন এই যে আমাদের রোমা রয়েছে, রোমাবলী, এই রোমাবলী গুটি গুটি মতো হয়ে যায়, লোমগুলো খাড়া হয়ে যায়, এগুলো পুলক। তারপর অশ্রু, নয়ন দিয়ে অশ্রু বিন্দু নির্গত হচ্ছে। কম্প, শরীরে কম্প হচ্ছে, শ্বেত ঘাম বের হয়ে যাচ্ছে। তো এটা দর্শন করে মহাপ্রভু তার এই বিকার, এই ভগবত গীতা পাঠে এই বিকার দর্শন করে মহাপ্রভুর মন অত্যন্ত প্রসন্ন হয়েছে তার প্রতি। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন যে মূর্খতা বশত যদিও সেই ব্রাহ্মণ যথাযথভাবে ভগবত গীতার শ্লোক উচ্চারণ করতে পারতেন না, কিন্তু তবুও ভগবত গীতা পাঠ করার সময় তিনি অপ্রাকৃত আনন্দে বিহ্বল হতেন এবং তার অঙ্গে সমস্ত সাত্ত্বিক বিকার দেখা যেত। ভাবের সেই সমস্ত লক্ষণগুলি দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তাই তা থেকে বোঝা যায় যে পরমেশ্বর ভগবান ভক্তিতে সন্তুষ্ট হন, পাণ্ডিত্যে নয়। তো প্রভুপাদ এখানে নির্ণয় করছেন, সিদ্ধান্ত দিয়েছেন যে ভগবান ভক্তিতে সন্তুষ্ট হন, পাণ্ডিত্যে নয়। যদি দ্বিবেদী, ত্রিবেদী, চতুর্বেদী বা এই ছন্দ জ্ঞানে পারদর্শীও হন, দেখা যায় যে তাদের অত্যন্ত অহংকার হয়ে যায়, অত্যন্ত অহংকার হয়ে যায়। তারা তখন ওই বিদ্যার গর্ভে গর্বিত হয়ে তর্ক শুরু করে বা দিগ্বিজয় শুরু করে। যেমন মহাপ্রভুর এই নবদ্বীপ লীলায় সেখানে দিগ্বিজয়ী পণ্ডিত এরকম এসেছিলেন, যিনি ঘুরতে ঘুরতে স্বয়ং মহাপ্রভুর সঙ্গেই তর্ক শুরু করেছিলেন। তো এইরকম সংস্কৃত ব্যাকরণ, এই তারপর অলঙ্কার শাস্ত্র, ন্যায় শাস্ত্র, তারপর দর্শন, তারপর যত এরকম সংস্কৃত দর্শন আছে, তারপর বেদ বেদান্ত যে দর্শন রয়েছে, তা যারা অধ্যয়ন করেন, অধ্যয়ন করলে শুষ্কতা চলে আসে, মনে শুষ্কতা চলে আসে, আর স্বাভাবিকভাবেই তর্ক করার প্রবণতা জেগে ওঠে, তর্ক করার প্রবণতা। তারা তখন অন্যের সিদ্ধান্ত কিছুই আর গ্রহণ করতে চান না, কেন তারা নিজেই একজন বড় বড় বিদ্বান হয়ে যান। এই জন্য অন্যের সিদ্ধান্ত সেটা সহজে গ্রহণ করতে চান না। এই যে তাদের পাণ্ডিত্যের অহংকার চলে আসে। যদিও তিনি ভগবত গীতার শ্লোকগুলি অশুদ্ধভাবে উচ্চারণ করেছিলেন, তবুও শ্রী চৈতন্য মহাপ্রভু তার বিশেষ গুরুত্ব দেননি। পক্ষান্তরে তিনি তার ভক্তিভাব দর্শন করে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। মহাপ্রভু কেন আনন্দিত হলেন? তার ভক্তিভাব দর্শন করে।
এই ভক্তি যে ভগবদ্গীতার মূল বিষয়, ভক্তি, সেই ভক্তি তিনি লাভ করেছেন, তাই মহাপ্রভু আনন্দিত হলেন। মহাপ্রভু পুছিল তারে, শোনো মহাশয়, কোন অর্থ জানি তোমার এত সুখ হয়। মহাপ্রভু যখন দেখলেন যে সে মহা আনন্দে ভগবদ্গীতা পাঠ করছেন, তার অঙ্গে দিয়ে অশ্রুকম্প, পুলক এগুলো হচ্ছে, বিকার, সুখ পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন, তখন মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন যে হে মহাশয়, ভগবদ্গীতা পাঠ করে যে আপনার এত আনন্দ হচ্ছে, সে আনন্দের কারণ কি? আপনি কোন অর্থ হৃদয়ঙ্গম করে এইভাবে আনন্দিত হচ্ছেন? তখন সেই ব্রাহ্মণ বৈষ্ণব বলছেন, বিপ্র কহে মূর্খ আমি, শব্দার্থ না জানি, শুদ্ধ গীতা পড়ি, গুরু আজ্ঞা মানি। তখন তিনি বলছেন যে আমি মূর্খ, আমার এই শব্দার্থের কোনো জ্ঞান নেই, যে কার কি মানে, কোন শব্দের, এবং শুদ্ধ অশুদ্ধ, কখনো শুদ্ধভাবে পড়ছি, কখনো অশুদ্ধভাবে পড়ছি সংস্কৃত উচ্চারণ। কিন্তু কেন পড়ছি না, গুরুদেব আজ্ঞা দিয়েছেন তাই, কেবল গুরুদেবের আজ্ঞা পালনার্থে পড়ছি, আর দেখুন আমার এইরকম অবস্থা হচ্ছে। তো শ্বেতাসত্তর উপনিষদের একটি শ্লোক দিয়ে প্রভুপাদ কোট করছেন যে যস্য দেবে পরা ভক্তি, যথা দেবে তথা গুরু, তস্যইতে কথিতা ইয়ার্থা প্রকাশন্তে মহাত্মনা। মানে শ্রীকৃষ্ণে যেমন অচল বিশ্বাস, সেই রকম অচল বিশ্বাস যদি গুরুদেবে কারো হয়, এবং শ্রীকৃষ্ণকে যেমন সেবা করেন ঠিক তেমন গুরুদেবের প্রতিও সেরকম শ্রদ্ধাপরায়ণ হন, সেবাপরায়ণ হন, তখন তার হৃদয়ে এই যে সমগ্র বৈদিক শাস্ত্রের অর্থ প্রকাশিত হয়। তখন সেই ব্যক্তি বলছেন যে অর্জুনের রথে কৃষ্ণ হয় রজ্জুধর, বসিয়া আছে হাতে তত্র শ্যামল সুন্দর। অর্জুনেরে কহিতেছে হিতৈ উপদেশ, তারে দেখি হয় মোর আনন্দ আবেশ। যাবৎ পড়ো তাবৎ পাও তার দর্শন, এই লাগি গীতা পাঠ না ছাড়ে মোর মন। সেই বিপ্র বলছেন, মহাপ্রভু জিজ্ঞাসা করছেন তুমি গীতার কোন অর্থ জেনে এত সুখ অনুভব করছো? সেই ব্রাহ্মণ বললেন যে হে প্রভু, আমি অশুদ্ধভাবে গীতা পাঠ করি, শব্দের কোনো অর্থ জানি না, কেবল আমার গুরুদেব আজ্ঞা করেছেন তাই পাঠ করি। এবং যখন পাঠ করি তখন দেখি যে অর্জুনের রথে শ্রীকৃষ্ণ রজ্জু ধারণ করে আছে, এবং হাতে তত্র, মানে হাতে ওই এক হাতে রজ্জু ধারণ করে আছেন, বাম হাতে রজ্জু ধারণ করে আছেন, আর ডান হাতে ওই ঘোড়াদের তাড়ানোর জন্য যে লাঠি বা চাবুক। এইভাবে আমি সেই শ্যামল সুন্দর কৃষ্ণকে দর্শন করছি, এবং আবার দর্শন করছি যে শ্রীকৃষ্ণ তাকে হিত উপদেশ প্রদান করছেন যে হে অর্জুন, তুমি যুদ্ধ করো, তুমি যুদ্ধ করো। তো এই দর্শন করে আমার অত্যন্ত আনন্দ হচ্ছে, এবং আমি মানে যতক্ষণ আমি এটা পড়ছি এই ভগবদ্গীতা, ততক্ষণই আমি তাদের দুজনকে দর্শন করছি আমার সামনে, এই জন্য আমার আনন্দ হচ্ছে। প্রভু কহে গীতা পাঠে তোমারই অধিকার, তুমি সে জানো হই গীতার অর্থ সার। মহাপ্রভু তখন বললেন যে তোমারই গীতা পাঠে অধিকার আছে। মহাপ্রভু বলছেন যে তোমারই গীতা পাঠে অধিকার আছে, তুমি সে জানো হই এই গীতার অর্থ সার।
গীতার কি অর্থ? গীতার সার হচ্ছে ভক্তি, শ্রীকৃষ্ণে ভক্তি। তো সেই ভক্তি করলে, সেই ভক্তি যে আমি করছি তার কিছু লক্ষণ বৈশিষ্ট্য, এই যে রোমাঞ্চ, কম্প, অশ্রু, এগুলো প্রকাশিত হবে। তো সেই ব্রাহ্মণ যে ভক্তি করছেন তার প্রকাশ তার ওই অঙ্গ থেকে মহাপ্রভু স্বয়ং দর্শন করলেন, অশ্রু, কম্প, পুলাক সেদ হচ্ছে। তাই মহাপ্রভু তাকে বলছেন যে তুমি তোমারই গীতা পাঠে অধিকার, এবং তুমি সে জানো এই গীতার অর্থসার। এই যে গীতার অর্থ শ্রীকৃষ্ণে ভক্তি করা, এটা তুমি সার তত্ত্ব জেনে গিয়েছ। শাস্ত্রে বর্ণন করা হয়েছে, ভক্তা ভাগবতম গ্রাহ্য ন বুদ্ধি ন চ টিকয়া। ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতের মর্ম উপলব্ধি করতে হয় ভক্ত ভাগবতের কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে। টিকা টিপ্পণী এই পাণ্ডিত্যের দ্বারা ভাগবতের জ্ঞান হৃদয়ঙ্গম হয় না। ভাগবত শ্রবণ করতে হয় ভাগবতের শ্রীমুখে। মানে এক ভাগবত হচ্ছে গ্রন্থ ভাগবত, এক ভাগবত হচ্ছে ভক্ত ভাগবত। দুই রকম ভাগবত, গ্রন্থ ভাগবত আর ব্যক্তি ভাগবত। ব্যক্তি ভাগবত হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত বৈষ্ণব। তো সেই শুদ্ধ ভক্ত বৈষ্ণবের শ্রীমুখ থেকেই এই গ্রন্থ ভাগবত শ্রবণ করতে হয়। এত বলি সেই বিপ্রে কইল আলিঙ্গন, প্রভু পদ ধরি বিপ্র করেন রোদন। মহাপ্রভু যখন বলছেন যে তোমারই এই ভগবদ গীতা পাঠে অধিকার আছে, এই বলে সুখে প্রসন্ন হয়ে মহাপ্রভু তাকে আলিঙ্গন করেছেন। আলিঙ্গন করার পর মহাপ্রভুর চরণ তিনি ধরে বিপ্র রোদন করছেন। তোমা দেখি তাহা হইতে দ্বিগুণ সুখ হয়, সেই কৃষ্ণ তুমি হেন মোর মনে লয়। তখন যখন মহাপ্রভু আলিঙ্গন করলেন, আলিঙ্গন করার পর সেই বিপ্র মহাপ্রভু চরণ যুগল জড়িয়ে ধরে রোদন করছেন আর বলছেন যে হে প্রভু, আমি গীতা পাঠ করে যে আনন্দিত হচ্ছিলাম তার থেকে তোমাকে দর্শন করে আমার আরো বেশি আনন্দ হচ্ছে, এবং আমার মনে হয় যে তুমি সেই কৃষ্ণ। মহাপ্রভুকে চিনে ফেলেছেন তিনি। দেখুন, ভক্তের কাছে ভগবান কখনো নিজেকে লুকাতে পারেন না। ভগবান একটি স্বভাব যে তিনি ভক্তবৎসল, ভক্তের কাছে তিনি কখনো নিজেকে লুকাতে পারেন না। তো এই যে সেই বিপ্রকে আলিঙ্গন করেছেন, বিপ্র চরণ ধরে রোদন করছেন, আর তার মনে হচ্ছে যে হে প্রভু, আমি গীতা পাঠ করে যে আনন্দিত ছিলাম তার থেকে তোমাকে দেখে আমার দ্বিগুণ সুখ হচ্ছে, দ্বিগুণ আনন্দ হচ্ছে। আর সেই বিপ্র তখন বলছেন যে আমার মনে হয় তুমি সেই কৃষ্ণ। মহাপ্রভুকে বলছেন, কৃষ্ণ স্ফূর্তে তার মন হইয়াছে নির্মল, অতএব প্রভুর তত্ত্ব জানিল সকল। মহাপ্রভু কৃপা করে যখন আলিঙ্গন করলেন, তখন মহাপ্রভু কৃপা করলেন তাকে। তাই কৃপার মাধ্যমে ভক্তের হৃদয়ে মহাপ্রভু তত্ত্ব, শ্রীকৃষ্ণ তত্ত্ব প্রকাশিত হয়েছে। তাই তিনি মহাপ্রভু তত্ত্ব জানতে সক্ষম হলেন। তবে মহাপ্রভু তারে করাইল শিক্ষণ, এই বাত কাহানা করিহ প্রকাশন। তখন মহাপ্রভু বলছেন যে এই কথা তুমি আর কারো কাছে বলবে না, এই কথা তুমি আর কারো কাছে প্রকাশ করবে না। মহাপ্রভুকে যে চিনে ফেলেছে,
যে তোমাকে দেখে আমার দ্বিগুণ আনন্দ হচ্ছে, তুমি সেই কৃষ্ণ। তখন মহাপ্রভু তাকে নিষেধ করছেন যে এই কথা আর তুমি আর কাউকে বলবে না। সেই বিপ্র মহাপ্রভুর বড় ভক্ত হইল, 4 মাস প্রভু সঙ্গ কভু না ছাড়িল। তো সেই বিপ্র মহাপ্রভুর সেই রঙ্গক্ষেত্রে অনেক বড় ভক্ত হয়ে গেলেন, মহাপ্রভুর ভক্ত, এবং সেই 4 মাস তিনি মহাপ্রভুর সঙ্গে সঙ্গেই থাকতেন। মহাপ্রভু কৃপা করার পর সঙ্গে সঙ্গেই থাকতেন সেই 4 মাস। এই মতো ভট্ট গৃহে রহে গৌরচন্দ্র, নিরন্তর ভট্ট সঙ্গে কৃষ্ণ কথানন্দ। তো এইভাবে ভট্ট সঙ্গে মহাপ্রভু অর্থাৎ বেঙ্কট ভট্টের গৃহে তিনি ওই 4 মাস অবস্থান করলেন, আর তার সঙ্গে কৃষ্ণ কথা আনন্দে দিন অতিবাহিত করতে লাগলেন। শ্রী বৈষ্ণব ভট্ট সেবে লক্ষ্মী নারায়ণ, তার ভক্তি দেখি প্রভুর তুষ্ট হইল মন। তো শ্রী বৈষ্ণব ভট্ট তিনি ছিলেন লক্ষ্মী নারায়ণের উপাসক। যেহেতু তারা শ্রী বৈষ্ণব, শ্রী সম্প্রদায়, লক্ষ্মী দেবী থেকে, তা লক্ষ্মী দেবীর যে আরাধ্য ভগবান শ্রী নারায়ণ, এবং লক্ষ্মী দেবী নারায়ণের আরাধনা করেন, আর লক্ষ্মী দেবীর যারা অনুসারী তারা লক্ষ্মী নারায়ণের যুগল উপাসনা করেন। এটাই হচ্ছে নিয়ম। শুধু লক্ষ্মী দেবীর উপাসনা করা ঠিক নয়, যদি আরাধনা করতে হয় তাহলে লক্ষ্মী নারায়ণ সমেত একসঙ্গে। যেমন শুধু রামচন্দ্রের নয়, সীতারামে, তেমনি শুধু কৃষ্ণের নয়, রাধা কৃষ্ণের, শক্তিকে বাদ দিয়ে নয়। তো এইভাবে সেই শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের বৈষ্ণব ভট্ট, বেঙ্কট ভট্ট, তিনি লক্ষ্মীনারায়ণের সেবা করতেন, আর তার ভক্তি দেখে মহাপ্রভুর মন তুষ্ট হলো, মানে প্রসন্ন হলো তাকে কৃপা করার। নিরন্তর তার সঙ্গে হইল সখ্য ভাব, হাস্য পরিহাসে দুহে সখ্যেরও স্বভাব। নিরন্তর পরস্পরের সঙ্গে সঙ্গ করার ফলে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং বেঙ্কট ভট্টের মধ্যে ধীরে ধীরে সখ্যভাবের উদয় হয়েছিল। সখ্যভাবের স্বাভাবিক বৃত্তি অনুসারে তারা পরস্পরের সঙ্গে হাস্য পরিহাস করতেন। এবারে একটা বিশেষ লীলা শুরু হবে, যে মহাপ্রভু কিভাবে বেঙ্কট ভট্টের সঙ্গে হাস্য পরিহাসে লীলাবিলাস করতেন। প্রভু কহে ভট্ট তোমার লক্ষ্মী ঠাকুরানী, কান্ত বক্ষ স্থিতাপতি ব্রতা শিরোমণি। মহাপ্রভু বলছেন যে ভট্ট, তোমার এই যে লক্ষ্মী ঠাকুরানী, তিনি তো নারায়ণের বক্ষস্থিতা, নারায়ণের বক্ষে অবস্থান করে, এবং পতিব্রতা শিরোমণি, নারায়ণের বক্ষে অবস্থান করেন। শ্রী নারায়ণ লক্ষ্মী দেবীকে তার বক্ষে ধারণ করে রাখেন। ভগবানের শরীরে কয়েকটি বিশেষ চিহ্ন রয়েছে, যেমন তার বুকে ভৃগুমুনি পদাঘাত করেছিলেন, তো সেই ভৃগুমুনির পদচিহ্নকে তিনি ধারণ করে রেখেছেন। আর সেই বুকে বক্ষস্থলে পূর্ব থেকেই শ্রী নারায়ণ লালিত্যবশত, অর্থাৎ লক্ষ্মী দেবীর প্রতি তার যে প্রেম, সেই প্রেমবশত লক্ষ্মী দেবীকে হৃদয়ে স্থান দিয়েছিলেন। তাই এখানে হৃদয়ের কাছে একটি স্বর্ণের মতো রেখা, আসলে ওগুলো স্বর্ণবর্ণের লোম, স্বর্ণবর্ণের রোমাবলী ভগবানের এই বক্ষস্থলে।
তো সেটা স্বর্ণরেখার ন্যায় ওখানে বিদ্যমান এবং ওখানেই লক্ষ্মী দেবীর নিবাসস্থল, এবং ওর কাছাকাছি সেই ভৃগুমুনি পদাঘাত করেছিলেন। তাই তো ভগবান তার বুকেই সেখানে ভৃগুমুনির পদচিহ্নকে ধারণ করেছিলেন। এরপর ভগবানের গলদেশে কৌস্তব মণি। এই বিশেষ কয়েকটি চিহ্নের জন্য ভগবান এবং তার পার্শ্বদের থেকে একটু আলাদা করা যায়, কেননা ভগবানের পার্শ্বদগণও দেখতে ঠিক ভগবানের মতো, একই রূপ, একই পোশাক, একই সাজসজ্জা, কিন্তু ভগবানের ওই কয়েকটি বিশেষ চিহ্ন, যে বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন অর্থাৎ লক্ষ্মী দেবীর আসন, তারপর ভৃগুমুনির পদচিহ্ন, গলায় কৌস্তবমণি, আর লক্ষ্মী দেবী বাম পাশে অবস্থান করেন। এই কয়েকটি চিহ্নের দ্বারা ভগবানকে নির্ণয় করা যায়। তাই বলছেন মহাপ্রভু যে হে ভট্ট, তোমার এই যে লক্ষ্মী ঠাকুরানী, তিনি হচ্ছেন নারায়ণের বক্ষস্থিতা পতিব্রতা শিরোমণি। পতিব্রতা শিরোমণি, পতিব্রতা অর্থাৎ সতীত্ব, সতীত্বের ধর্মে শিরোমণি। আমার ঠাকুর কৃষ্ণ গোপ গোচার, সাধ্যি হইয়া কেনে চাহে তাহারও সঙ্গম। তখন মহাপ্রভু বলছেন যে আমার ঠাকুর হচ্ছে কৃষ্ণ, ব্রজরাজ নন্দনন্দনের পুত্র, ব্রজরাজ নন্দের পুত্র কৃষ্ণ। সে গোপাল, গোপবেশ, সে গোপ, গাবি চড়িয়ে বেড়ায়, বৎস চারণ করে, বনে বনে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। আর তোমার এই যে ঠাকুরানী, সেনি পতিব্রতা শিরোমণি, নারায়ণের বক্ষস্থিতা, তিনি কেন আমার সেই ঠাকুর গোপ রাখাল শ্রীকৃষ্ণের সঙ্গ কামনা করে? সঙ্গ কামনা মানে তার রাসলীলায় কেন অংশগ্রহণ করতে চাইল? রাসলীলায় সে প্রবেশ করতে চাইল কেন? কেন কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে কৃষ্ণ সঙ্গ সুখ প্রার্থনা করেছিলেন? সে তো নারায়ণের সতীসাধ্যী স্ত্রী। তো একজনের সতীসাধ্যী স্ত্রী হয়ে কেন অপর পুরুষের কাছে যাবে? তাই মহাপ্রভু কৌতুক করে বেঙ্কট ভট্টকে প্রশ্ন করেছেন। এই লাগি সুখ ভোগ ছাড়ি চিরকাল, ব্রত নিয়ম করি তপ করিল অপার। কৃষ্ণের সঙ্গ লাভের জন্য লক্ষ্মী দেবী তার বৈকুণ্ঠের সুখ পরিত্যাগ করে দীর্ঘকাল অন্তহীন ব্রত পালন তপস্যা চর্চা করেছিলেন এবং এখনো পর্যন্ত করছেন। লক্ষ্মী দেবী সেই যে কৃষ্ণের সঙ্গে রাসলীলায় প্রবেশ করতে চেয়েছিলেন, তো সেখানে প্রবেশ করতে না পারার ফলে কৃষ্ণ তাকে সুযোগ দিলেন না প্রবেশ করতে, যেহেতু সে ওই গোপিকাদের আনুগত্য স্বীকার করেনি। সে রাজরাজেশ্বরী মহালক্ষ্মী, তো তিনি এসে ওই গোপিকাদের আনুগত্য স্বীকার করতে চাইলেন না। এই জন্য কৃষ্ণ তাকে রাসস্থলীতে প্রবেশ করতে দিলেন না। তো লক্ষ্মী দেবী তখন একটু ক্রোধিত হয়ে চিন্তা করলেন, যাই তপস্যা করি। তাই সেখান থেকে রাসস্থলী ত্যাগ করে বৃন্দাবনের উত্তর পশ্চিম কোণায় রয়েছে সেখানে এই বেলবন, এই বেলবনে মন্দিরে এখনো পর্যন্ত সেই লক্ষ্মী দেবী তপস্যা করছে। এখনো পর্যন্ত সেই লক্ষ্মী দেবীর মন্দির রয়েছে এবং বছরে একটা দিন সেখানে মেলা বসে, 3 দিনের মেলা। সেই লক্ষ্মী দেবীর মন্দিরে ব্রজবাসীরা এখনো সেই মেলায় অংশগ্রহণ করতে যান। সে কথিত আছে যে লক্ষ্মী দেবী এখানে এখনো পর্যন্ত তপস্যায় রত আছেন।
তাই মহাপ্রভু বলছেন যে সেই কৃষ্ণ সঙ্গ কামনা করে ছাড়ি চিরকাল, মানে সেই নারায়ণের সঙ্গ ত্যাগ করে এই ব্রত নিয়ম করে সেখানে তপস্যা করছেন আমার সেই গোপ ঠাকুর কৃষ্ণের সঙ্গ লাভের জন্য। তা তোমার ঠাকুরানী প্রতিব্রতা শিরোমণি হয়ে এটা কেন করলেন? ভাগবতে, শ্রীমদ্ ভাগবতে এই যে লক্ষ্মী দেবী যে সেখানে তপস্যা করছেন, এটা কারা প্রমাণ করলেন? এই কালীয় নাগের পত্নীগণ। তারাও জানতেন যে লক্ষ্মী দেবী সেখানে তপস্যা করছেন। তাই শ্রীকৃষ্ণ যখন কালীয় নাগকে দমন করেছিলেন, তখন কালীয় নাগের পত্নীরা যখন বুঝতে পারলেন যে ইনি পরমেশ্বর ভগবান, তখন তার পাদপদ্মে আত্মসমর্পণ করে স্তুতি করেছিলেন। তা সেই স্তুতির একটি স্তুতি এখানে দেওয়া হয়েছে, দশম স্কন্দের 16 অধ্যায় 36 নম্বরের স্তুতি। কস্যানুভাবস্য ন দেব বিদ্মহে তবং হৃরেণু স্পর্শাধিকারো যদ্বংশয়া শ্রী ললনাচরোত্তপ বিহায় কামান সুচিরাম ধৃতব্রতা। হে দেব, আপনার চরণ রেণু লাভ করার বাসনায় লক্ষ্মী দেবী দীর্ঘকাল সমস্ত কাম পরিত্যাগ করে ধৃতব্রতা হয়ে তপস্যা করছিলেন। সেই চরণ রেণু এই কালীয় সর্প যে কি সুকৃতির দ্বারা লাভ করার যোগ্যতা অর্জন করল তা আমরা জানি না। কালীয় নাগের পত্নীগণ বলছেন যে হে দেব, হে শ্রীকৃষ্ণ, আপনার শ্রী চরণ রেণু লাভ করার আশায় শ্রী ললনা, মানে নারায়ণের বক্ষবিলাসী, অতি আদরের সঙ্গে নারায়ণ যাকে পালন করেন সেই শ্রী ললনা লক্ষ্মী দেবী নারায়ণের বক্ষস্থল ত্যাগ করে আপনার শ্রীপাদ পদ্ম কামনা করে বৃন্দাবনে এসেছিলেন। আর আপনার দ্বারা পরিত্যক্ত হয়ে তিনি তপস্যা করছেন এই বেলবনে, আপনার সঙ্গ পেলেন না, আপনার শ্রীচরণ লাভ করতে পারলেন না। আর এই কালীয় নাগের কি সৌভাগ্য যে এই কালীয় নাগের মাথায় আপনার শ্রীচরণ রেণু পড়েছে, আপনার শ্রীচরণ যুগল তার মস্তকে পড়েছে। এর কি সৌভাগ্য হলো যা লক্ষ্মী দেবীরও হয়নি। এর থেকে তারা প্রমাণ দিচ্ছেন। তখন ভট্ট বলছেন, ভট্ট কহে কৃষ্ণ নারায়ণ একই স্বরূপ, কৃষ্ণেতে অধিক লীলা বৈদগ্ধাদি রূপ। তো ভট্ট কৃষ্ণের তত্ত্ব কিছুটা জানেন, তো তিনি বলছেন যে কৃষ্ণ নারায়ণ একই স্বরূপ, কিন্তু শ্রী বৈষ্ণব সম্প্রদায়ে তাদের মতামতেই যে নারায়ণ থেকে কৃষ্ণ এসেছেন। আদিতে হচ্ছেন নারায়ণ থেকে কৃষ্ণ এসেছেন। কিন্তু এই তত্ত্ব সত্য নয়। কৃষ্ণ থেকে নারায়ণ থেকে কৃষ্ণ নয়। ব্রহ্মাজি তার ব্রহ্ম সংহিতায় বলছেন, রামাদি মূর্তিষু কলা নিয়মিনতিষ্ঠান নানাবতার ও মকরদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরমপুমাঞ্জ গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি। ব্যাসদেব গোস্বামী ভাগবত বলছেন, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়াড়ি ব্যাকুলম লোকম মৃড়ন্তি যুগে যুগে। এইভাবে ব্রহ্মার মতো মহাজন ব্যাসদেব ভাগবতের রচয়িতা, তো তারা এইরকম প্রমাণ দিচ্ছেন যে কৃষ্ণই হচ্ছেন মূল নারায়ণ, আদি নারায়ণ হচ্ছেন শ্রীকৃষ্ণ। তার প্রথম প্রকাশ শ্রী বলরাম থেকে চতুর্ভুহের প্রকাশ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এর মধ্যে
এই সংকর্ষণ থেকে আবার দ্বিতীয় চতুর্বিহ, আবার সংকর্ষণ, বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তো সেই দ্বিতীয় চতুর্বিহের সংকর্ষণ তাকে বলা হয় মহাসংকর্ষণ। সেই মহাসংকর্ষণই হচ্ছেন নারায়ণ। সেই মহাসংকর্ষণ হচ্ছেন নারায়ণ। সেই মহাসংকর্ষণ থেকে বিরজা নদীতে মহাবিষ্ণু, মহাসংকর্ষণ থেকে মহাবিষ্ণু বিরজা নদীতে, অর্থাৎ কারণোদকশায়ী বিষ্ণু। তো এইভাবে সেই কৃষ্ণে থেকে প্রকাশিত নারায়ণ আদি, কৃষ্ণের অংশ কলায় প্রকাশিত। কৃষ্ণের প্রথম প্রকাশ শ্রী বলরাম। তো এইভাবে কৃষ্ণ থেকে নারায়ণ, নারায়ণ থেকে কৃষ্ণ নয়। কিন্তু ভট্ট কৃষ্ণ তত্ত্ব যেহেতু তারা মনে করেছিলেন যে এই নারায়ণেরই অংশ কৃষ্ণ, এবং কৃষ্ণ নারায়ণ অভিন্ন, কিন্তু কৃষ্ণতে অধিক লীলা বৈদগ্ধ রূপ, এবং তিনি জানতেন যে কৃষ্ণতে অধিক বৈদগ্ধ লীলা আদি, বৈদগ্ধ মানে বিশেষ পারদর্শিতা, লীলা, লীলাইতেন ভুবনানি জয়োত্তজস্রাম গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি। যিনি তার অপ্রাকৃত লীলার দ্বারা ত্রিভুবনকে জয় করেছেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি, ব্রহ্মসংহিতায় ব্রহ্মাজি বলছেন। তো এইভাবে সেই কৃষ্ণ এবং নারায়ণ একই। তাই বেঙ্কট ভট্ট বলছেন যে তার স্পর্শে নাহি যায় পতিব্রতা ধর্ম, কৌতুকে লক্ষ্মী চায়েন কৃষ্ণেরও সঙ্গম। সেই কৃষ্ণের স্পর্শে আমার লক্ষ্মী ঠাকুরানীর পতিব্রতা ধর্ম নাশ হবে না। কেন? সেই কৃষ্ণ নারায়ণ একই স্বরূপ, একই স্বরূপ, নারায়ণ থেকেই প্রকাশিত, একই স্বরূপ। কৌতুকে লক্ষ্মী চাহেন কৃষ্ণের সঙ্গম। তাই লক্ষ্মী সেই কৃষ্ণের বৈদগ্ধ লীলাবিলাসে আকৃষ্ট হয়ে তিনি যে কৃষ্ণের সঙ্গ কামনা করতে নারায়ণের বক্ষস্থল ত্যাগ করে ব্রজধামে গিয়েছেন, তাতে তার পতিব্রতা ধর্ম নষ্ট হয়নি। কেন না কৃষ্ণ নারায়ণ একই। তো এইভাবে তিনি তার যুক্তি প্রদর্শন করলেন। বেঙ্কট ভট্ট একটি সিদ্ধান্ত দিচ্ছেন। সিদ্ধান্ত তত্ত্ব ভেদেপি শ্রীশ কৃষ্ণ স্বরূপয় রসনত কৃষ্যতে কৃষ্ণরূপ মেশা রসস্থিতি। বেঙ্কট ভট্ট বললেন, সিদ্ধান্ত তত্ত্ব নারায়ণ ও কৃষ্ণের স্বরূপদ্বয়ের মধ্যে কোনো প্রভেদ নেই, তবুও শৃঙ্গার রস বিচারে শ্রীকৃষ্ণ রূপী রসের দ্বারা উৎকর্ষতা লাভ করেছে, এটি রসতত্ত্বের সিদ্ধান্ত। কৃষ্ণ সঙ্গে পতিব্রতা ধর্ম নহে নাশ, অধিক লাভ পাইয়ে আর রাস ও বিলাস। বেঙ্কট ভট্ট বলছেন যে এই সিদ্ধান্ত অনুসারে নারায়ণ থেকে শ্রীকৃষ্ণের রূপদয়ে এই তাত্ত্বিকভাবে, তাত্ত্বিক মানে ভগবত তত্ত্ব, ভগবত তত্ত্ব ভেদে কোনো ভেদ নেই, কিন্তু রসতত্ত্ব ভেদে ভেদ রয়েছে। রসতত্ত্ব, কারণ কৃষ্ণের যে বৈদগ্ধ বিলাস সেটাই উৎকর্ষতা লাভ করেছে, কেননা সেখানে কৃষ্ণের লীলায় রসের আধিক্য বেশি। এই জন্য অধিক রস লাভ করার আশায় এবং রাসলীলায় অংশগ্রহণ করার জন্য আমার পতিব্রতা ঠাকুরানী কৃষ্ণের সঙ্গমে গিয়েছিলেন, এতে তার কোনো পতিব্রতা ধর্ম নাশ হয়নি। তো এইভাবে তিনি লক্ষ্মী ঠাকুরানীর দিকেই তিনি যুক্তি প্রদর্শন করছেন। বিনোদিনী লক্ষ্মীর হয় কৃষ্ণে অভিলাষ,
ইহাতে কি দোষ কেনে করো পরিহাস। বেঙ্কট ভট্ট বললেন যে লক্ষ্মী দেবী সৌভাগ্যের অধিষ্ঠাত্রী, তিনি অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন, তাই তিনি যদি শ্রীকৃষ্ণের সঙ্গ করতে অভিলাষ